সমস্ত প্রশংসা গুণগান গুণশক্তি গুণভজন এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক দ্বিতীয় লা শারীকা লাহু, যিনি খোদা ওয়াব্বাই ওয়াখায় নিরাকার নিরঞ্জিত, যিনি খোদা বিশ্ব নয়নতা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে ধর্মের গুরু আকায় নামদার মদিনার তাজদার আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী তথা রাসূলে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ শরীফের বাণী বর্ষিত হোক। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ সামাঈন কিরাম, পর্দা নশী মা বোনেরা এবং সামনে বসে আমার যোগ্য বিজ্ঞ সমতুল্য জ্যেষ্ঠ বয়স্ক বাবুজি ভাই, পর্দার আড়ালে মা ভগ্নীগণ, সভায় বসে ওলামায়ে কেরাম, মুক্তাদি বোনেরা, তাই সবাইকে আমি জানাই আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, আমি পবিত্র কোরআন শরীফ আল ফুরকানুল হামিদের মধ্যে থেকে একখানা আয়াতে কারিমার টুকরো তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এ আমার হাবিব, এ আমার নবী, আপনি বলে দেন যে যদি তোমরা আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর যদি ভালোবাসা প্রাপ্ত করতে চাও, আল্লাহকে পেতে চাও, তো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলো যে তোমরা আমার ইত্তেবা করো। বলুন সুবহানাল্লাহ। ভাই, তাই যাই হোক, মোহাব্বতে একবার সেই নবীর উপরে দুরূদ পাঠ করেন তো, এমন করে দুরূদ পাঠ করবেন যেন ঠান্ডা কেটে যায়, ঠান্ডা পালিয়ে যায় এবং শরীর গরম হয়ে যায়। আল্লাহুম্মা ওয়ালা سيدنا مولانا محمد اللهم তুমি দরদি নবী, তুমি দরদি নবী, নবীদের নবী, নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোর হবে না? নবী তোমায় পাইলে
তুমিও দরদি নবী, তুমিও দরদি নবী, নবীদের নবী নবী, তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। তোমার চেহারা নূরে ভরা। একে একে বলবেন কেন, একটু জোরে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। তোমার চেহারা নূরে ভরা, ইয়া তো যে আলোদা, বলিয়ে তোমার চেহারা নূরে ভরা, ইয়া নবী ইয়া তোমার চেহারা নূরে ভরা, ইয়া তো যে আলো দেয়, চন্দ্র সূর্য তোমায় দেখে সালাম জানা, চন্দ্র সূর্য তোমায় দেখে সালাম জানায়। তাই তো বলি মোরা হরদম নবী 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 নবী, তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। বলবো আর একটা শেষ, আর একটা ছন্দ বলবো, তাহলে সবাই মিলে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাহ, খুবই সুন্দর ভাই। কিন্তু ওই কোনার যেগুলো ভাই বাবু আছে ওদের ঠান্ডা লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মা বোনেরা আপনারা যারা টাকা পয়সা নিয়ে আসছেন নিয়ে আসবেন, কারণ সব দিন এগুলো সুযোগ পাওয়া যায় না। আল্লাহ এগুলো মাঝে মাঝে আমাদের জন্য একটা ওসিলা দেয়। এই যে জালসা জীবনী মসজিদ, কালকে ডিউ ছিল একটা, একজন মায়ের ডিউ ছিল 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, লুজ হয়ে না করতে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে নিয়েই গরম আর আপনাদেরকে নিয়েই নরম। আপনারা টায়ার্ড থাকবেন তো আমি টায়ার্ড থাকবো। কে তোমার প্রেমে যারাই মরে, চিন্তা নাই কবরে। চিন্তা আছে কি? বাহ বাহ, একটু চিৎকার করে চিল্লিয়া বলেন তো, চিৎকার করে জিহ্বা বের করে বলেন চিন্তা আছে কি? তোমার প্রেমে যারাই মরে, চিন্তা নাই কবরে। পাবে তারা নবীর শাফাত ময়দানে হাসরে। তোমার প্রেমে যারাই মরে, চিন্তা নাই কবরে। পাবে তারা নবীর শাফাত ময়দানে হাসরে। তোমার প্রেমে যারাই মরে, চিন্তা নাই কবরে। পাবে তারা নবীর শাফাত ময়দানে হাসরে। একবার স্বপ্নে একবার স্বপ্নেতে
দেখাও, একবার স্বপ্নেতে দেখাও, একবার স্বপ্নেতে দেখাও তোমার প্রেমের ছবি নবী, তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী, তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি নবী, তোমায় পাইলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাবু তোমরা হাল্লা করবে না, ঠিক আছে? পুরো এই অধম আপনারা যাকে স্বীকার করেছেন, আমারও খুশ নসিব যে আপনাদের সামনে আমি বলতে পারছি, আর আপনাদেরও খুশ নসিব যে আমি यानी আপনাদের মৌলানা পুরো পশ্চিম বাঙ্গালের প্রত্যেকটি জেলাতে আমার জালসা করা আছে। বলুন সুবহানাল্লাহ। আমি 13-14 বছর থেকে এই লাইনে আছি। তো যাই হোক বাবা, সেদিকে যাব না। গতকাল আমি বলেছিলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মা, বিশ্ব নবীর মা। ভাই আপনি শুনছেন তো? হ্যাঁ, বুঝতে পারছেন তো? আচ্ছা আচ্ছা, তাই না না, শুনে শুনে অনেকে কেউ ওদের জালসা ওদের জায়গাতে গিয়েও শুনে শুনে। আমাদের যেটা রহমান, আমাদের যেটা রহিম, ওনারাও ওটাকে রাম বলে। একই জিনিস, বেশি দূরে নাই। সব একই মায়ের পেটেই পয়দা, তবে নাম দুটা, একটা নুরুল হক, একটা আলাউদ্দিন। দুইটা ভাই, দুই ভাইয়ের পক্ষ থেকে ছেলে মেয়ে হতে হতে ভরে গেছে। এই পর্যন্ত পার্থক্য, বেশি দূরে। তাই বাবুজি ভাইরা আমার, গতকাল বলেছিলাম মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে দুঃখের সঙ্গে নিজের কাছে রাখলেন। 1 বছর, 2 বছর, 3 বছর যায়। দোজাহানের বাদশাহ नबी आका, काली कमली वाले आका जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर बयस कमबेश 6 বছর। কত বছর? বিয়ের পরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জন্ম দেওয়ার পর এবার মনে মনে চিন্তা করলেন, বহুদিন থেকে বাপ মায়ের দেশে যায়নি। আমেনা কি বলছেন? অনেক দিন থেকে বাবা মায়ের দেশে লেহর করতে যায়নি। মনে মনে চিন্তা করলেন যে আমিও নাও তো মা বাবার দেশে একবার নাহলে ঘুরে আসি। মা আমেনা কিন্তু শ্বশুরের কাছে গেলেন। কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলছেন, আব্বা আপনার কাছে আসলাম আব্বা একটা কথা নিয়ে। শ্বশুর মশাই বলছেন, বাবা বলো কিসের জন্য এসেছো, কি কথা?
আমার নবীজি 6 বছরের শিশু পার্শ্বে মা আমেনা রেখেছেন আর বলছেন যে আব্বা আমার ছেলেকে নিয়ে একবার বাপ মায়ের বাড়ি যেতাম। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা কিন্তু অ্যানসার উত্তর না দিয়ে মাথাটাকে নিচে করে নিলেন, বললেন এমন কিছু বললেন না যে যাও কি যাবে না, কি কাল যাবে কি পরশু যাবে, কিছু বললেন না, চুপ থাকলেন। কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে আব্দুল মুত্তালিব এবার বলছেন আমেনা, আমেনা। জি আব্বা। বলে তুমি সেই দিন যে কি একটা কথা বলছিলে রে মা, যে কোথাও যাব, তো কি যাবে রে বেটি? তুমি কি তোমার বাবা মায়ের দেশে ঘুরতে কিংবা লাহোর করতে যাবে? বলে আব্বা আমি তো আপনার কাছে বলেছিলাম, আবেদন জানিয়েছিলাম, এবার আপনি যদি অনুমতি দেন তো আমি যাব। আমি সেই দিন আপনার কাছে গেলাম অনুমতি নেওয়ার জন্য, তা আপনি তো সাড়া দিলেন না, আপনি তো চুপ করে আরো মাথাটাকে নত করলেন, নিচে করলেন। বরঞ্চ ভাবলাম যে আমার শ্বশুর মনে হয় রাজি নাই, আমি যাব না। আব্দুল মুত্তালিব বলেন ও মা আমেনা, ও বেটি তুমি জানো না, এই জন্য আমি চুপ করেছিলাম মা, যে আমি যাকে প্যারা ভাবি, আমি যাকে অন্তর থেকে ভালোবাসি, যাকে মন থেকে ভালোবাসি বেটি, যে আমার প্যারা হয়ে যায়, তাকে যদি আমি ছুটি দিই মারে, আমার একটা নিয়ম আছে বাবা, যাকে আমি ছুটি দিয়ে দিলাম সে আর জীবনে ঘুরে আসে না। আব্দুল্লাহ আমার জানের চাইতে প্যারা, আব্দুল্লাহ আমার কলিজা টুকরা ছিল রে মা, আমার কাছ থেকে যখন মনকে শাম চলে গেল বেটা আর ফিরে আসলো না। বেটি রে, আল্লাহর কাছে ভয় লাগে রে মা, যে তুমিও যাবে আমার কাছ থেকে, মনে হয় তুমিও ফিরে আমার কাছে আসবে কিনা জানি না মারে। তার জন্য বলছিলাম রে বেটি, তোমাকে যেতে দেওয়ার ইচ্ছা করে না মদিনা, তোমাকে আমার ছুটি দেওয়ার ইচ্ছা করে না। ও বেটি যখন তুমি যাবে রে মা, তো যাও বেটি যাও, 1 সপ্তাহ ছুটি দিলাম রে মা, 1 সপ্তাহের মধ্যে তোমার মায়ের বাড়ি থেকে ফিরে আসবে। 1 সপ্তাহর চাইতে তুমি বেশি দিন কাটাবে না। আরে বেটি তুমি যে যাবে রে মা, তো তোমার সাথে সাথে কে যাবে বেটি? আব্বা আমি যাব, আমার ছেলে যাবে, আর আপনার আব্দুল্লাহর দাসী উম্মে আইমান যাবে, 3 জন যাব। আচ্ছা ঠিক আছে যাও। আব্দুল মুত্তালিব বৌমা ছাড়া সেকেন্ড থাকতে পারে না। আব্দুল মুত্তালিব বললেন আমেনা একবার আমার সামনে আইমা। বৌমাকে একবার সামনে ডাকলেন, মন ভরে দেখে বললেন মারে যাও এবার তোমার দেশে বেটি। ও মা, তোমার আব্বা তোমার শ্বশুরকে তুমি ভুলে যাও না মা, তোমার শ্বশুরকে তুমি ভুলে যাবে না। তাড়াতাড়ি করে বেটি
বেটি 1 সপ্তাহ পর আবার ফিরে আসিস রে বেটি, তোমার শ্বশুর তোমাকে না দেখলে থাকতে পারে না বেটি। আমারে তুমি আমার বউ, তুমি আমার বৌমা, তুমি আমার বেটি, তুমি আমার মা, তুমি না থাকলে আমার মন ভালো করে না মা, তাড়াতাড়ি করে 1 সপ্তাহের মধ্যে বাড়ি চলে আসিও। ঠিক আছে আব্বা, আমি তাই করব, 1 সপ্তাহের মধ্যেই চলে আসব। নবীজির হাতখানা ধরলেন আমেনা, হাত ধরে বেরিয়ে গেলেন। যেতে 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 জঙ্গল জঙ্গল, মাঠ মাঠ রাস্তা, মরুভূমি রাস্তা, বাড়ি আছে না ঘর আছে, কোনো কিছু নাই। যেতে 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 উম্মে আইমান বলছে, ও আমেনা আর কত দূর যাব, এখানে তো কোনো বাড়ি ঘর দেখতে পাওয়া যায় না, বলে চলো। ঠিক যেন বাবা মদিনা পৌঁছে গেলেন আমেনার মা বাবার দেশের বাড়ি। যেমনি আমেনা বাড়িতে প্রবেশ করার মাত্রতেই গ্রামের মহিলারা, আমেনার বান্ধবীগুলো তো আছে, ও আমেনা, আরে শুনেছি নাকি তোমার একটা ছেলে হয়েছে সুন্দর, উফ হায়রে সংসার, হায়রে প্রশংসা, কি সুন্দর তোমার ছেলের কথা শুনেছি নাকি, খুব চেহারা সুন্দর, একটু তোমার ছেলেকে দেখাবে না? বান্ধবীরা এসেছে তো দেখবো। বিশ্ব নবীকে তারা দেখে, কয়েকটা মেয়ে বলছে, আমেনা তোমার ছেলেকে কয়েকদিনের জন্য দাও, আমাদের বাড়িতে রাখবো, আর আমার ছেলেকে তুমি কয়েকদিনের জন্য রেখে নাও। আমেনা বলছে না, তোমরা দেখতে এসেছো আমার ছেলেকে, দেখে নাও আর দেখে চলে যাও, কিন্তু যে তোমরা এরকম করে বলছো যে ছেলেকে আমার 2-4 দিনের জন্য নিয়ে যাবা, এটা অনুমতি দেওয়া যাবে না। আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী বিশ্ব নবী, আমার বাবা মুসলমান ভাই, এবার জানো আল্লাহর নবী মায়ের কাছে থাকতে লাগলেন।